কারণ ভাইজান হুজুর এসেছিলেন, সত্যর জন্য এসেছিলেন, দুঃখী গরিবের মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলেন। ভাইজান একটা পায়ার কথা বলেছিলেন যে মুসলমানের হয়ে এই পশ্চিম বাংলার জমিনে কথা বলার কেউ নাই। মুসলমানদের জন্য, গরিব দুঃখীর জন্য, দলিত আদিবাসীর জন্য কেউ কথা বলার নাই। তাই আমাকে একটা পায়া দেওয়া হোক, একটা পায়া চাই গো আমি, একটা পায়া চাই, একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। এই মুসলমানের জন্য কথা বলার কেউ নাই, একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। তখন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত করা হয়, কোন পার্টি গাড়ি কিছুর কথা বলেননি, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরের কথা শুনতে ভাইজানের কথা হাজার হাজার লোক আসতেন। তাই এই সৎ কথা বলার জন্য, হক কথা বলার জন্য একটা পায়া চেয়েছিলেন, কিন্তু পায়া দিল না। তাই হুজুরকে এখানে আসতে দেবে না বলে কি চক্রান্ত। তাই আমরা শুনেছিলাম হুজুর আসবে, তাই হুজুরের দেখার জন্য আমরা এসেছিলাম। আর যখন ওরা দেখার জন্য এসেছিল, কোদালের মাটি বোঝা বোঝা কোদালের মাটি, আরে এমনকি মাথা চুল নাই, দাড়ি পাকা দাড়ি, তারাও ভক্ত মুরিদরা তারা এসেছিল একটু দেখে। হুজুর এমন কথা বলেছিল, সেই সমস্ত মানুষগুলোকে মেরেছিল। হায় রে, এমন করে মিডিয়াতে সেই সমস্ত আর কিছু মাইক ম্যান উদ্দেশ্যে বলছি, আর একটা মাইক্রোফোন আপনারা ডাইসে দিয়ে যান। আর একটা ভাইজান আসার আগে আপনারা একটা ডাইসে মাইক্রোফোন দিয়ে যান। ভাইজান যখন ঢুকেননি, এইভাবে কিছু লোক দাঁড়াতে এসেছে, আর ভাইজান যখন ঢুকছে ওধারে, তো আর কি বাবা, কোদালির মাটিগুলো ভেঙে যাচ্ছে, মারির দপটে কোদালির মাটি ভেঙে যাচ্ছে। ভাইজান হুজুর এই জায়গাটা দাঁড়িয়ে তখন বলছে, ভাইজানকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা তুমি এর সাথে এত লোক আসছে কেন? এখানকার যারা কমরেড, যারা ক্ষমতায় রয়েছে, তারা তো আপত্তি করছে, তুমি আসলে এত লোক আসছে কেন? ভাইজান এখানটাতে দাঁড়িয়ে বললেন, এই তোমরা সব চলে যাও, তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু ভাইজান আমাদের আসতে বলে আমাদেরকে আসছে। এখন এই কথা শোনায় যখন ভাইজান ঢুকে গেলেন ওই বাড়িটায়, যে বাড়িটায় পাথর করেছিলেন, ওই বাড়িটা দেখছে। এমন তো সময় যাকে ধরা হয়েছে ক্যানিং থেকে, যে হায় মা হায় রে, সেই কতদিন থেকে যে করে আসতেছে আল্লাহ পাক। তো ভাইজান ওই ওখান থেকে ঢুকে গেলেন। আমি আমার এই ছেলেটা ভাইজানের একদম কাছে। আর ভাইজান যখন ওই বাড়ির ভেতরে, ওই সামনে বাড়িটা থেকে এই বাড়ি ঢুকেছে, আর এখান থেকে ওনার সাথে আরেকজন আছে ঢুকে গেছে, মানে সিআই ভাইজানের সঙ্গে ওই ঘরের ভেতরে। এখান থেকে শওকত মোল্লা ওনার বাহিনী নিয়ে একদম ঝড়ের আকারে ঢুকেছে। আর যত লোক ওখান থেকে আমাদের এই তেঁতুলবাড়ির দিক থেকে খড়গাছি এসে যা ওদের যে আইমাপ সব এসে, আমি 60 করে এসে আমার বাইকটা আমি তাতে দাঁড়িয়ে বলি, এই মুহূর্তে যদি আমি এই ভেবেই থাকি আমার মৃত্যু হয়ে যাবে। তো আমি সেই বাইকটা নিয়ে যখন বাইকে উঠেছি, আর এধারে মা, আর আমাদের যারা এসেছিল তাদের যা মাছ চলছে, তারা আবার কি করবে, ওই সমস্ত গাছের পাতা ভেঙে কোনো মাটির থেকে তাড়াতাড়ি করে একটা ইট যদি না ঘাস কেটে নিয়ে আর আমাকে মারতেছে।
কি জন্য মারতেছে যে আমরা ভাইজানের লোক না, মানে বাঁচার জন্য আমাকে তারা মারার একটা প্ল্যান করছে, কিন্তু বাঁচার জন্য। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা। শান্ত হন সকলে, মন খুলে তো